তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? কি লেখা আছে স্ক্রিনে? গুগল। আচ্ছা, গুগল লেখা রয়েছে। চলো লেটস গো, ক্লাস স্টার্ট করছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে ডে 3, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড বেসিক্স। মানে গতকালকে পর্যন্ত আমরা কাজ করেছিলাম পার্সোনাল ব্র্যান্ডিং এন্ড প্রেজেন্টেশন, সঙ্গে লিঙ্কডইন সোশ্যাল মিডিয়ার একটা চ্যাপ্টার আমরা কাল করেছিলাম, তাই তো? এখন আমরা যে ক্লাসটা করছি আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর বেসিক্স। আগে জানতে হবে সোশ্যাল মিডিয়া কি এবং কেন সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ। ইন্ট্রোডাকশন দেখো, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এআই ইনস্টাগ্রাম প্রোগ্রামের ডে 3 ক্লাসে আমরা শিখবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে, যা বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে শক্তিশালী এবং জনপ্রিয় অংশ। আজ আমরা জানবো কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে একটি ব্যক্তি, প্রতিষ্ঠান বা ব্যবসা নিজেদের ব্র্যান্ড তৈরি করে, কাস্টম সংগ্রহ করে এবং সেলস বৃদ্ধি করে। ঠিক আছে, আজকের ক্লাসের মেইন চ্যাপ্টার যেটা থাকবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, ফেসবুক মার্কেটিং কি, ইনস্টাগ্রাম মার্কেটিং কি, ইউটিউব মার্কেটিং কি, অডিয়েন্স অ্যান্ড এঙ্গেজমেন্ট কি, এবং প্র্যাকটিক্যাল ডেমো কিছু দেখাবো তোমাদের ঘরে। এই যেমন হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং? সোশ্যাল মিডিয়া মার্কেটিং শর্ট ফর্ম হচ্ছে এসএমএম। দেখবে অনেক তোমরা হেডলাইনে লিখে রাখবে, মানে তোমার কি বলে ফেসবুক পেজ বা বায়োডাটা বা হচ্ছে তোমার লিঙ্কডইনের প্রোফাইলের যে হেড লিখে রাখবে এসএমএম, মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট বা এক্সিকিউটিভ বা স্পেশালিস্ট। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে কোনো পণ্য বা সেবা বা ব্র্যান্ডের প্রচার ও মার্কেটিং করাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলা হয়। সহজ ভাষায়, যখন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব বা লিঙ্কডইন ব্যবহার করে বিজনেস প্রমোশন করা হয়, তখন সেটাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলা হয়। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ? বর্তমানে পৃথিবীতে 5 বিলিয়নেরও বেশি মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। একজন ব্যবসায়ী যদি তার কাস্টমারের কাছে পৌঁছাতে চান, তাহলে সোশ্যাল মিডিয়া হলো সব থেকে দ্রুত এবং কম খরচের মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া। যেমন হয়ে যাচ্ছে তোমার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন, এতে কোনো টাকা পয়সা লাগে না, অথচ বিনা পয়সাতে কিন্তু লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে কিন্তু তোমার কোম্পানির প্রোডাক্ট বা তোমার নিজস্ব ব্র্যান্ড মানে খুব সহজেই তাদের কাছে পৌঁছে যায়। রিয়েল লাইফ এক্সাম্পল কি, ধরুন উলুবেড়িয়াতে একটি মিষ্টির দোকান আছে। আগে তারা ব্যানার, পোস্টার এবং লিফলেট ব্যবহার করত। এখন তারা ফেসবুক পেজ খুলে প্রতিদিন নতুন মিষ্টির ছবি পোস্ট করছে। ঠিক আছে, তার মাধ্যম দিয়ে, ফেসবুকের মাধ্যম দিয়ে। এতে করে বেশি কাস্টমার হচ্ছে, বেশি পরিচিতি বাড়ছে, বেশি বিক্রি হচ্ছে। এটাই হচ্ছে সোশ্যাল মার্কেটিং এর শক্তি। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ, তুমি লেটে শুরু করলে আর কি করে জয়েন করবে? দাঁড়াও, অ্যাডমিট করে নিচ্ছি। তাহলে দাঁড়াও, কজন অ্যাডমিট হয়েছে কি দেখি। তো এইখানে তাহলে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটের মাধ্যমে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আমরা কিন্তু পৌঁছাতে পারি। চ্যাপ্টার 2, ফেসবুক মার্কেটিং। ফেসবুক বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। বিজনেস মার্কেটিং এর জন্য ফেসবুক অত্যন্ত কার্যকর। ফেসবুক মার্কেটিং এর ব্যবহার ব্র্যান্ড অ্যাওয়ারনেস করা, প্রোডাকশন প্রমোশন করা, কাস্টমার কমিউনিকেশন, লিড জেনারেশন ও অনলাইন সেলস। ফেসবুক পেজ কি? ফেসবুক পেজ হলো বিজনেসের অফিসিয়াল প্রোফাইল। ব্যক্তিগত প্রোফাইল দিয়ে মার্কেটিং করা যায় না, বিজনেস মার্কেটিং এর জন্য পেজ ব্যবহার করতে হয়। আমরা যে ফেসবুক গুলো ব্যবহার করি সাধারণত দুটো ধরনের ব্যবহার করতে পারি। একটা হচ্ছে ফেসবুক ফিডিং, মানে আইডি দিয়ে আমরা আমাদের পার্সোনাল ফিলিংস, মুভমেন্ট, পোস্ট গুলো আমরা করতে পারি, শেয়ার করতে পারি, প্লাস ব্যবসারও প্রচার করতে পারি। কিন্তু
ফেসবুক পেজে কিন্তু শুধুমাত্র আমার বিজনেস ইনফরমেশন থাকবে, ওতে যত ফলোয়ার্স বাড়বে কুইকলি তাদের কাছে আমার প্রোডাক্ট বা অ্যাডভার্টাইজমেন্টটা খুব দ্রুত হয়ে যাবে। এটারই হচ্ছে বেসিক্যালি পার্থক্য হয়, মানে নর্মাল ফেসবুক ফিডিং আর তোমার হচ্ছে পেজ, এই দুটোর পার্থক্য এখানে দেখলাম আমরা। অনেকে জয়েন করছে মনে হচ্ছে, দেখি কেউ আছে না নেই, কি কেউ আছে না কেউ নেই। স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তাহলে ফেসবুক পেজের এক্সাম্পল, ডায়েট কম্পিউটার একাডেমি একটি ফেসবুক পেজের মাধ্যমে কোর্স প্রমোশন করবে, স্টাডি সাকসেস স্টোরি দেবে, অ্যাডমিশন ক্যাম্পেইন চালাবে, ইন্টার্নশিপ আপডেট করাবে এবং সেটাকে শেয়ার করা যায়। ঠিক আছে, ঠিক আছে। ভালো ফেসবুক কন্টেন্ট যেমন স্টুডেন্ট অ্যাক্টিভিটিস, কোর্স ইনফরমেশন, এডুকেশন টিপস, সাকসেস স্টোরি, লাইভ সেশন, এইগুলোকে ভালোভাবে কন্টেন্ট টাইপিং করে দিতে পারলে, কন্টেন্ট টাইপিং করলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমার ইনস্টিটিউটের খুব প্রচার হতে পারে বা তোমাদের ব্যবসারও খুব প্রচার হতে পারে। ইনস্টাগ্রাম মার্কেটিংটা কি? ইনস্টাগ্রাম বর্তমানে যুব সমাজের কাছে সব থেকে জনপ্রিয়, বিশেষ করে রিলস মার্কেটিং অত্যন্ত জনপ্রিয়। এখানে সুবিধা কি পাওয়া যায়? ব্র্যান্ড বিল্ডিং হয়, ভিজুয়াল মার্কেটিং হয়, রিলস প্রমোশন হয়ে যায়, ইনফ্লুয়েন্সার মার্কেটিং হয়, এঙ্গেজমেন্ট বৃদ্ধি হয়। এক্সাম্পল হিসাবে নিতে পারি, একটি ক্লথ স্টোর প্রতিদিন রিল আপডেট করছে, 3 মাস পরে ফলোয়ার্স 500 থেকে 15,000 পর্যন্ত হতে পারে, 5 গুণ বৃদ্ধি পারে, কারণ নিয়মিত কন্টেন্ট আর রিল দিলে পারে প্রচুর পরিমাণ ভিউয়ার্স হয় এবং ফলোয়ার্স তৈরি হয়। এতে করে কিন্তু তোমার ব্র্যান্ড যখন তুমি কোনো প্রমোশন করবে খুব সহজে বিনা পয়সায় কিন্তু তাদের কাছে তোমার পণ্যর কিন্তু প্রচারটা চালাতে পারবে। ইনস্টাগ্রাম কন্টেন্ট টাইপ হচ্ছে, সরি মাইকটা পড়ে গেছিল। ইনস্টাগ্রাম কন্টেন্ট টাইপ হচ্ছে রিলস, স্টোরি, ক্যারোজেল পোস্ট অ্যান্ড সিঙ্গেল ইমেজ পোস্ট, লাইভ ভিডিও। ক্রজেল পোস্ট হচ্ছে যেগুলো অনেকগুলো থাকে, একটা ভিডিওর মধ্যে এরকম অনেকগুলো থাকে, সেগুলো ক্রজেল ভিডিও বলা হয় বা ক্রজেল ইমেজ বলা হয়। বিশেষ করে ওয়েবসাইটের ক্ষেত্রে ভালোভাবে ব্যবহার করা হয়। চ্যাপ্টার 4 ইউটিউব মার্কেটিং। ইউটিউব হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন। ইউটিউব মার্কেটিং কে কেন মানুষ দেখতে ভালোবাসে? এটি ভালো ভিডিও হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে সোশ্যাল মিডিয়ার আজকে 3টে মেন বেসিক্যালি কিন্তু আমরা কিন্তু আলোচনা করলাম, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম রিলস এবং ইউটিউব ভিডিও মার্কেটিং। ঠিক আছে, এখানে এক্সাম্পল হিসাবে ডায়েট কম্পিউটার একাডেমি যদি ডিজিটাল মার্কেটিং ক্লাস বা এআই টিউটোরিয়াল বা কেরিয়ার গাইডেন্স আপলোড করে, তাহলে ব্র্যান্ডিং অথরিটি বাড়বে, স্টুডেন্ট এনকোয়ারি বাড়বে, অ্যাডমিশন বাড়বে, সাবস্ক্রিপশন বাড়বে। ইউটিউব কন্টেন্ট আইডিয়া কি? ভিডিও দেওয়া, প্র্যাকটিক্যাল ক্লাস দেওয়া, ইন্টারভিউ নেওয়া, কেরিয়ার গাইডেন্স, প্রজেক্ট ডেমনস্ট্রেশন। এখানে কিন্তু ইউটিউবে কিন্তু কোনো রকমের কন্টেন্ট দিলে হবে না, এখানে শুধু ভিডিও দিতে হবে। ঠিক আছে, যেন অডিও থাকবে, ভিডিও থাকবে, যেন বিভিন্ন ভ্যারাইটি টাইপের মোশন থাকে। এবার নেক্সট ক্লাস যেটা হচ্ছে অডিয়েন্স
অ্যান্ড এঙ্গেজমেন্ট কি, সব থেকে ইম্পর্টেন্ট এটা। আমরা যে টোটাল সোশ্যাল মিডিয়া করব তার মেন কারণ হচ্ছে অডিয়েন্স আর এঙ্গেজমেন্ট। এখান থেকেই কিন্তু লিড জেনারেশন হবে। ঠিক আছে, অডিয়েন্স মানে আপনার কন্টেন্ট যারা দেখছে, আর এঙ্গেজমেন্ট যারা কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছে। মানে ধরো তুমি একটা ভিডিও দিয়েছো, সেই ভিডিওটা মানুষ যেটা দেখছে, কিভাবে দেখছে, কতক্ষণ দেখছে এবং তোমার সঙ্গে কিভাবে কমিউনিকেট করছে, সেটাকে টোটাল এঙ্গেজমেন্ট বলা হয়। যেমন এঙ্গেজমেন্টের এক্সাম্পল হচ্ছে লাইক দেওয়া, কমেন্ট দেওয়া, শেয়ার করা, সেভ করা, সাবস্ক্রাইব করা, মেসেজ করা, এই টোটালটাকে বলা হয় এঙ্গেজমেন্ট। আর অডিয়েন্স কাকে বলা হচ্ছে, যারা দেখছে কন্টেন্ট তাদের ঘরে অডিয়েন্স বলা হয়। ঠিক আছে, যারা ধরো যারা মোটামুটি একটা ভিডিও দেখছে, ভিডিও দেখার পরে সে মোটামুটি যে দেখছে সে হচ্ছে অডিয়েন্স। সে কিভাবে দেখছে এই ধরনের প্রতিক্রিয়া যদি দেয়, লাইক, কমেন্ট, শেয়ার, সেভ, সাবস্ক্রাইব, মেসেজ যদি করে, তাহলে সেটাকে এঙ্গেজমেন্ট বলবে। এঙ্গেজমেন্ট কেন গুরুত্ব এত, তার কারণ হচ্ছে কারণ সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম এঙ্গেজমেন্ট বেশি হলে কন্টেন্ট আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেয়। ঠিক আছে, যত বেশি এঙ্গেজমেন্ট হয় তত কিন্তু মানে ফেসবুক আর গুগলের অ্যালগোরিদম তারা কিন্তু আরো বেশি করে মানুষের কিন্তু ওই ফেসবুক আইডিতে সেটা দেখাতে শুরু করবে। দেখবে কোনো অ্যাড দেখবে আমাদের কাছে খালি ঘুরে ফিরে আসছে, তার কারণ হচ্ছে আমরা এঙ্গেজমেন্টটা বেশি আছে বলে সেই জন্য ওই ধরনের ভিডিও কিন্তু আমাদের ঘরে বেশি দেখাবে। এঙ্গেজমেন্ট বাড়ানোর উপায় কি, নিয়মিত পোস্ট করা, ভালো ডিজাইন করা, অ্যাট্রাকটিভ ক্যাপশন তৈরি করা। ঠিক আছে, হ্যাশট্যাগ ব্যবহার করা, অডিয়েন্সের কমেন্টে রিপ্লাই করা। এইবার এখানে খুব ভালো জিনিস, এখানে একটা দেবে জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার কতগুলো আমি তালিকা দিয়েছি। যেমন এটা হচ্ছে প্ল্যাটফর্ম, প্রতিষ্ঠাতার নাম, সাল আর ব্যবহার। ঠিক আছে, এখানে ফেসবুক, মার্ক জুকারবার্গ 2004 সালে ফেসবুক মার্কেটে আসেন। এটার মূলত কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং, বিজনেস মার্কেটিং, কমিউনিটি বিল্ডিং। ঠিক আছে, ইনস্টাগ্রাম, আচ্ছা, কেভিন সিস্টম অ্যান্ড মাইক কেরিজার 2010 সালে ফটো শেয়ারিং, রিলস, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ব্র্যান্ডিং এর জন্য ব্যবহার করা। ইউটিউব, চ্যাড হার্লি অ্যান্ড স্টিভ চেন অ্যান্ড জাভেদ করিম, এই তিনজন মিলে কিন্তু ইউটিউবটা শুরু করেছিল 2005 সালে। এতে ফাংশন কি হয়, ব্যবহার কি জন্য, ভিডিও শেয়ারিং, এডুকেশন, এন্টারটেনমেন্ট, মার্কেটিং এবং প্রফেশনাল নেটওয়ার্কিং ব্যবহার করার জন্য। না, লিঙ্কডইনটা সব থেকে কালকে বলছিলাম না তোমাদের, লিঙ্কডইনটা কালকে দুটো ক্লাস করেছি। এটার ফাউন্ডার হচ্ছে রেড হোপম্যান। 2003 সালে প্রফেশনাল নেটওয়ার্কিং তৈরি হয়েছিল, জব সার্চ এবং পার্সোনাল ব্র্যান্ডিং। পরে 2011 সালে বুঝি এটাকে মাইক্রোসফট কিনে নিয়েছিল, যেটা তোমরা পূর্বের ক্লাসে পড়েছো। টুইটার, জ্যাক ডরসি, বি স্টোন, ইভান উইলিয়াম অ্যান্ড নোচ গ্লাস 2006 সালে হয়েছিল। এটা বিশেষ করে কর্পোরেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টরে নিউজ, মাইক্রো ব্লগিং, পাবলিক কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়। যদিও এখন কিন্তু এলন মাস্ক কিন্তু এটাকে কন্ট্রোল করছে, টুইটার হ্যান্ডেলটাকে। হোয়াটসঅ্যাপ হচ্ছে জান কম ব্র্যান্ড অ্যাকশন 2009। ঠিক আছে, কমিউনিকেশন করার জন্য, কাস্টমার জন্য সাপোর্ট। এখন কিন্তু মেটা কিনে নিয়েছে, হোয়াটসঅ্যাপ মেটা গ্রুপ কিনে নিয়েছে। টেলিগ্রাম আছে, স্ন্যাপশট আছে, পিন্টারেস্ট আছে। ঠিক আছে, টিকটক আছে, থ্রেডস আছে, রেডিট আছে, ডিসকর্ড আছে, কোরা আছে। এই কোরাটা খুব ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করবে তোমরা। কোরাতে প্রচুর কোশ্চেন, তোমার যে ডাউট থাকলে কোশ্চেন করে দিলে প্রচুর উত্তর পাবে, এখান থেকেও বিভিন্ন ধরনের উত্তর পাবে। কোরা আমি ব্যবহার করি, কোরা। এখানে রয়েছে টাম্বলি রয়েছে, মিডিয়াম রয়েছে, উইচ্যাট রয়েছে, লাইন রয়েছে, ভাইবার রয়েছে, অ্যান্ড ক্লাব হাউস রয়েছে, টুইচ রয়েছে, ফ্লিকার রয়েছে। মেন এইসব মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো আমরা ব্যবহার দেখতে পাই, কিন্তু মূলত বেসিক্যালি ইউজ হয়ে যায় ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, তোমার হচ্ছে ইনস্টাগ্রাম। এইগুলো হচ্ছে মেন তিনটে, হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, এই তিনটে মেন। আর প্রফেশনাল ক্ষেত্রে লিঙ্কডইন। এই চারটেকে সবসময় ফলো করবে। বাকি তোমরা নিজেদের নলেজ বাড়ানোর জন্য কিন্তু এইগুলোকে তোমরা ইউজ করতে পারো। ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম,
যেমন দিয়েছে ফেসবুক লিড জেনারেশন করার জন্য, অ্যাডস মার্কেটিং করার জন্য, ব্র্যান্ড করার জন্য। এটাই এখন সব থেকে ট্রেন্ড। এটা কি সব থেকে ভালো করে রাখতে হবে। ফেসবুক লিড জেনারেশন, অ্যাডস এন্ড ব্র্যান্ডিং, ইনস্টাগ্রামে রিল, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ইউটিউব, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ, টুইটার, টেলিগ্রামও ভালো চলছে, পিন্টারেস্ট, যত ছবি তুমি কিন্তু এতে আপলোড করতে পারবে। আর টিকটক তো ব্যান্ড হয়ে রয়েছে আমাদের ইন্ডিয়াতে এখন, ঠিক আছে। তো এটাই হচ্ছে মেন মূলত। রাখো, এইখানে নিয়ে চলে আসো, ব্যাগটা এখানেই রাখো, এখানে বসো, দেখো এটা কিভাবে হচ্ছে। একজন ডিজিটাল মার্কেটিং স্টুডেন্টের অবশ্যই দেখা উচিত ফেসবুক, ভালো করে দেখা ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ বিজনেস, টেলিগ্রাম, টুইটার, কারণ এই 7টি প্ল্যাটফর্ম বর্তমানে ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং ও বিজনেস প্রমোশন এবং পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত করা হয়। এবার তোমাদের প্র্যাকটিক্যাল সেশন গুলো আমি দেখাবো, কিভাবে ফেসবুক পেজ তৈরি করতে হয়, ফেসবুক পেজ ওপেন কিভাবে করতে হয়, ফেসবুক পেজকে অপটিমাইজেশন কি করব, এসইও কিভাবে করব, পোস্ট কিভাবে করব, ফলোয়ার্স কিভাবে বাড়াবো, এবং ইনস্টাগ্রাম কিভাবে অন করব, অ্যাকাউন্ট খুলবো, ইনস্টাগ্রামে রিলস কিভাবে তৈরি করে রিল পোস্ট করব, এবং ইনস্টাগ্রামে কিভাবে অ্যাড চালাবো, এসব টোটাল প্র্যাকটিক্যাল দেখাবো। ইউটিউবে চ্যানেল কিভাবে তৈরি করব, ইউটিউবে চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড করব, কন্টেন্ট তৈরি করবো, এই টোটালটা এখনই আমি প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি। আমি থিওরি পার্টটা মোটামুটি শেষ হয়ে গেছে, ঠিক আছে। এই থিওরি তোমাদের পিডিএফ এ দিয়ে দেবো, তোমরা কিন্তু ভালো করে পড়বে কিন্তু, ঠিক আছে। এইবার তোমাদের একটা কালকে চেকলিস্ট শিখিয়েছিলাম, সবসময় চেকলিস্টটা ফলো করে রাখবে তোমরা, যে একটা ফেসবুক পেজ খুলতে গেলে কি কি জিনিসগুলোকে আমাদের মেনটেন করতে হবে তার স্টেপ বাই স্টেপ দিয়েছে। যেমন ফেসবুক অ্যাকাউন্ট প্রিপারেশন করতে গেলে কি করতে, পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট চাই। ফেসবুক পেজ কিন্তু ডাইরেক্ট খোলা যায় না, তোমার কিন্তু ফেসবুক পেজের অ্যাকাউন্ট হতে হবে, সেই অ্যাকাউন্টের ভেতরে কিন্তু তুমি ফেসবুক পেজ তৈরি করতে পারবে। আর ফেসবুক পেজ তৈরি করলেই তবে তুমি কিন্তু ফেসবুক অ্যাড রান করাতে পারবে, নাহলে পারবে না। ভেরিফাই একটা ইমেল চাই, ভেরিফাই মোবাইল নাম্বার চাই, প্রোফাইল পিকচার চাই, টু ফ্যাক্টর অথেন্টিকেশন চাই, কমপ্লিট পার্সোনাল প্রোফাইল চাই, ফেসবুক ব্যানার চাই, ঠিক আছে। এইগুলোকে কিন্তু তোমাকে প্রিপারেশন নিয়ে নিতে হবে। এইভাবে আমি চেকলিস্ট তৈরি করে দিচ্ছি। এই দেখো, ক্রিয়েট ফেসবুক পেজ কিভাবে করতে হয়, ক্লিক পেজ কিভাবে, প্রথমে কি করবো, লগ ইন, ফেসবুকে লগ ইন করবো, ক্লিক মেনু করব, ক্লিক পেজ করব, ক্লিক ক্রিয়েট নিউজ করব, ঠিক আছে। তারপর না 3 নম্বর স্টেপ হচ্ছে এন্টার পেজ, না একটা পেজ নাম দেবো, তারপর বিজনেস ক্যাটাগরি ঠিক করব, রাইট পেজ ডেসক্রিপশন করব, ক্লিক ক্রিয়েট পেজ করব। আমি কিন্তু এক একটা করে প্র্যাকটিক্যাল করে করে এখনই দেখাচ্ছি আমি, ঠিক আছে। এখানে টোটাল তোমার কি বলে, টোটাল তোমার এখানে কিন্তু এই চেক লিস্ট গুলো ফলো করে তোমরা কিন্তু করবে। এক একটা চেক লিস্ট আমি করব আর দেখাচ্ছি আমি। আমি প্রথমে চলে যাই, এখান থেকে ফলো করব আমরা, ঠিক আছে। তাহলে আমি ফেসবুক পেজ আমাকে খুলতে হবে একটা, তাই তো। জুলেখা খাতুন আর জুলেখা খাতুন আর একজনকে নতুন ফিরে জয়েন হয়েছে। এরা এত 11টার, এদের টাইমিং এর কোনো জ্ঞানই নেই, এরা কি ক্লাস করবে জানি না, ঠিক আছে। 55 জন পার্টিসিপেশন হয়েছে টোটাল। তো এবার আমরা মোটামুটি একটা পেজ আমাকে খুলতে হবে, তাই তো। কালকে আমি একটা খুলে রেখেছিলাম আমার নিজের নামে প্রোফাইল, এটা, হ্যাঁ। তাহলে আমাকে ফেসবুক যেতে হবে, এটা না দিয়ে এটাকে করা যায়। এখানে আমি যাই সোশ্যাল মিডিয়া, আমি ফেসবুক যাব,
এই ফেসবুক গেলাম, ফেসবুকে গিয়ে দেখবে আমার পেজ তৈরি করা আছে, তবু আমি একটা পেজ দেখে দিচ্ছি। দেখো এটা আমার একটা পেজ, এটা হচ্ছে আমার পেজ, ডায়েট বলে একটা পেজ আছে, ঠিক আছে। এই ডায়েট পেজে দেখো এটাকে ব্যানার দিয়েছি একটা, এটা টোটাল ব্যানার, ঠিক আছে। এটা আমার মানে ইনস্টিটিউটের লোগো। এখানে যারা যারা ফলোয়ার্স আছে তাদের সব টোটাল রয়েছে, কতজন ফলোয়ার্স, আমি কতজনকে ফলোইং করি, ঠিক আছে। এই প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে গিয়ে তুমি টোটাল অ্যানালাইসিস করতে পারবে। এই হচ্ছে আমি টোটাল ফিট করা আছে। দেখো কালকে একটা ফিট করেছিলাম তোমাদের উলুবেড়িয়া কলেজে, যে আমরা ওপেনিং ডেটে যে ফার্স্ট ক্লাস নিয়েছিলাম, দেখতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার। সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ঠিক আছে। এইখানে দেখো তোমার কি বলে অ্যাবাউট আছে, মানে আমরা কি কি কোর্স করাই, আমাদের অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, ইমেল আইডি আছে, ইউটিউব লিংক আছে, ওয়েবসাইট আছে, টোটাল বিজনেসের টোটাল ডিটেলসটা রয়েছে, যাতে করে কাস্টমার বা ফলোয়ার্স তারা কিন্তু খুব ইজিলি ট্রাস্ট বিল্ড আপ করতে পারে। এটাকে বলা হয় ট্রাস্ট বিল্ড আপ পেজ। এটাই হচ্ছে মেন, এটাই হচ্ছে হুক পলিসি। ধরো তুমি সবকিছু করলে, কোনো কন্ট্যাক্ট নাম্বার দিলে না, তাহলে আমার এই ফলোয়ার্স গুলো বেকার হয়ে যাবে, কমিউনিকেটর বিরক্ত বোধ করবে। তাহলে এখন আমরা চলে যাক আমাদের, এটা হচ্ছে দেখো আমি লগ করছি, দেখো এই আনোয়ার আলী খানটা হচ্ছে আমার হচ্ছে ফেসবুক আইডি। এই আইডিতে কিন্তু কোন রকম আইডি আর পেজের মধ্যে ডিফারেন্স দেখো, আইডিতে শুধু কোন রকম আমার নিজস্ব জিনিসগুলো শেয়ার করতে পারবো, কিন্তু এতে ফলোয়ার্স থাকে না, ঠিক আছে। দেখো 5N1K ফলোয়ার্স রয়েছে, এসব আমাদের ক্লোজ ফ্রেন্ড। আর একটা আইডিতে 5,000-এর বেশি ফলোয়ার্স হয় না, তখন ওটাকে প্রফেশনাল পেজে কনভার্ট করে নিতে হয়, ঠিক আছে। এখন আমাদের যেটা প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটাই আসছিলাম আমরা, যে ক্রিয়েট পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট করা হয়ে গেছে, মেল সবকিছু করা। ফেসবুক পেজ কে কে করতে পারো? সবাই করতে পারো তো? ফেসবুক আইডি সকলে আছে? হ্যালো, ফেসবুক আইডি সকলের আছে? কার নেই? সবে দুজনের আছে দেখছি তো, সকলের আছে? সবাই আওয়াজ করো। তাহলে আমি ডাইরেক্ট তাহলে ফেসবুক পেজ কিভাবে তৈরি করতে হয় আমি সেটা দেখিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। ফেসবুক পেজ তৈরি করে দিচ্ছি আমি এখানে ডাইরেক্ট। তাহলে আমি এখানে ফেসবুক পেজ তৈরি করতে গেলে হোমে গেলাম, ঠিক আছে। এইখানে লেফট সাইডে দেখবে সি মরে যাবে, লেফট সাইডে দেখবে পেজ বলে অপশন পাবে, এই পেজ, পেজে ক্লিক করলাম, ঠিক আছে। এখানে ক্রিয়েট পেজে ক্লিক করবে। দুটো ভাবে ক্লিক করা যেতে হয়, মেটা বিজনেস সুইট দিয়ে ক্লিক করতে পারো, আর এমনি তুমি ম্যানুয়ালি করতে পারো। আমি ক্রিয়েট পেজ করছি, আমি ক্রিয়েট পেজ করছি আমি, এসছে নাকি ক্রিয়েট পেজ করছে। তাহলে আমি একটা আমার পেজের নাম দেবো ডিজিটাল মার্কেটিং হাব, এটা হচ্ছে পেজ নেম। ক্যাটাগরি এখানে খুব ইম্পর্টেন্ট, ক্যাটাগরি কি দেবে এখানে? এটা দেবে ইনস্টিটিউট ডিজিটাল, লেখো, কতগুলো ক্যাপশন অপশন আসবে। আমি দিলাম এখানে কি কি দিয়েছে, কম্পিউটার কোম্পানি, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল ক্রিয়েটার, লোকাল সার্ভিস, কম্পিউটার ট্রেনিং স্কুল করে দিচ্ছি আমি। তিনটে দেওয়া যেতে পারে। তারপর হচ্ছে ডিজিটাল মানুষ, ডিজিটাল সোশ্যাল মিডিয়া এজেন্সি করে দিলাম, ঠিক আছে। তারপরে সফটওয়্যার দেখি, সফটওয়্যার কোম্পানি করে দেবো। এই সফটওয়্যার ইনফরমেশন টেকনোলজি কোম্পানি বা সফটওয়্যার কোম্পানি, ইনফরমেশন টেকনোলজি কোম্পানি করে দিলাম। এবার ধরো এই বায়ো সম্পর্কে আমি কি লিখবো আমি নিজে জানি না, তাহলে আমি কোথায় যেতে হবে, কাকে দিয়ে লেখাবো বলতে পারবে? ভেরি গুড, ভেরি গুড, চ্যাট জিপিটি দিয়ে আমি লিখে নেবো, অত আমি মাথা লাগাতে যাবো না, খালি প্রম্পটটা ঠিক করে দিতে হবে। এই আমি চ্যাট জিপিটি খুলছি আমি,
তাহলে প্রথম প্রম্পট লিখতে গেলে একে রোল দিতে হবে, তাই তো? তাহলে কি বলে, অ্যাক্ট অ্যাজ এর রোল হ্যাঁ, কি স্যার। থাকবে? ফেসবুক এক্সপার্ট বা মেটা এক্সপার্ট দিতে পারে, ফেসবুক এক্সপার্ট। একে রোল দিয়ে দিলাম যে আপনি একজন ফেসবুক এক্সপার্ট। ক্রিয়েট বায়ো অফ ফেসবুক পেজ, ঠিক আছে? ফেসবুক পেজ নামটা দিতে, ফেসবুক পেজের নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং হাব, ডিজিটাল মার্কেটিং হাব দিয়ে দিলাম। দেওয়ার পর থেকে এবার আমার কন্ট্যাক্ট নাম্বার, এইসব নাম্বারগুলো তো এরা জানে না, তাহলে কে দিতে হবে? ইউ ক্যান কালেক্ট ফ্রম মোর ইনফরমেশন ফ্রম আওয়ার ওয়েবসাইট। ওয়েবসাইটটা মেনশন করে দিতে হবে, ডাবল ইনভার্টার দিয়ে www.dait.in দিয়ে দিলাম। দেখো আমি ঠিক করে দিলাম, ও বায়ো লিখে দেবে। লিখে দিয়েছে না, কি সুন্দর, 2-3টে অপশন দিয়েছে। এটা প্রফেশনাল বায়ো দিয়েছে, দেখো বায়ো 250 ক্যারেক্টারের মধ্যে লিখতে হয়। তাহলে আমি যার মধ্যে চয়েস থাকবে সেটা আমি নিয়ে নেবো। এটা 101 ক্যারেক্টার হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, আমি এটা নেবো। এটাকে আমি কপি করে নিলাম, দিয়ে আমি কিসে ফেলবো? ফেসবুকে ফেলে দেবো আমি। এই দেখো, দেখো যে কি সুন্দর গ্রিন টিক হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, এবার দেখো এই 3টে মেন করে নিয়ে ক্রিয়েট হ্যাঁ, পেজটা স্যার। করে দিলে, তারপরে অপটিমাইজ করবে, পেজটা ক্রিয়েট হয়ে গেল। ও না, এখানে আছে, এখনো বাকি আছে। ওয়েবসাইটটা আমি এখানে কন্ট্যাক্ট দিতে বলছি, ওয়েবসাইট www.dait.in। ফোন নাম্বার হয়ে যাবে 7003737309, কিন্তু এখানে ইন্ডিয়া করতে হবে। GHI পার হয়ে যাচ্ছে, I ইন্ডিয়া। গ্রিন টিক হয়ে গেছে। এখানে আমার ওয়েবসাইটটা ভুল হয়েছে, ডটের না গিয়ে কমা পড়ে গেছে, ওই জন্য রেড হয়ে রয়েছে। সবসময় গ্রিন টিক করে রাখতে হবে। দেখো যে গ্রিন টিক হয়ে গেছে। ইমেল আইডি দিতে হবে DAIIT ডায়েট কম্পিউটার একাডেমি @gmail.com। অ্যাড্রেস দিয়ে দিলাম উলুবেড়িয়া বিডিও অফিস, ঠিক আছে? ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম হাওড়া, কলকাতা দিয়ে দিলাম। আমাদের হচ্ছে হাওড়া ইন্ডিয়া হয়ে গেল। আওয়ার্সটাকে ঠিক দিতে, অলওয়েজ ওপেন আমি করে দিচ্ছি, পরে তুমি কিন্তু আমি শিখিয়ে দেবো কিভাবে করতে হয়। বা সিলেক্টেড আওয়ার্স, তোমার কত ঘন্টা থেকে কত ঘন্টা খোলা থাকে, আমি অলওয়েজ ওপেন করছি। যদি অনলাইন ক্লাস করাই তো তোমরা কিন্তু 9টা থেকে 6টা বা 7টা থেকে 10টা থেকে 7টা করে রাখতে পারো। তাহলে এই টোটাল ফর্মটা আমি ফিল আপ করে দিচ্ছি। দেখো, নেক্সট করব আমি। এখানে বলছে অ্যাড প্রোফাইল পিকচার, অ্যাড কভার ফটো, ঠিক আছে? এই দুটোকে তাহলে আমি আমার কাছে আমাকে তাহলে ড্রয়িং করতে হবে। তাহলে আমি খুব তাড়াতাড়ি কিন্তু ChatGPT কে বলবো আমাকে একটা কভার পেজ, একটা প্রোফাইল পিকচার তৈরি করে দিন, একটা কভার ফটো তৈরি করে দিন। তাহলে এখানে রোল কি দেবো? অ্যাক্ট অ্যাজ এ গ্রাফিক ডিজাইন এক্সপার্ট, তাই তো? গ্রাফিক ডিজাইন এক্সপার্ট লিখলাম। লেখার পরে ক্রিয়েট ফেসবুক, মনে নেই আমাদের কি লিখতে হবে, প্রোফাইল পিকচার,
ফেসবুক পেজ, প্রোফাইল পিকচার। ঠিক আছে, দেখো নিজে থেকে করে দেবে। একটু সময় নেয়, 2 মিনিট সময় নেয়। একটু সময় নেবে। আমি কিন্তু তোমাদের এই পেজটা মোটামুটি এখন লাইভে তোমাদের এই 1টা পর্যন্ত ক্লাস নেবো, তারপরে বাকি ক্লাস মানে আমি অনলাইনে তোমাদের ঘরে রেকর্ড করে তোমাদের ঘরে আমি আজকে শেয়ার করে দেবো। এই ক্লাসটা এখনই শেয়ার করে দেবো, এবং ফাইনাল 3টে ভিডিও যেটা পাঠাবো, একটা ইউটিউবের, একটা ইনস্টাগ্রামের, একটা ফেসবুক অ্যাড রান কিভাবে চলে সেইভাবে। এটা হচ্ছে তোমার কভার ফটো তৈরি হয়ে গেল। তাহলে আমি এটাকে সেভ করে নিলাম, সেভ অ্যাজ করে আমার ডেস্কটপে কোথাও একটা রাখলাম। দেখো যে কত সুন্দর করে দিয়েছে, এটা কভার ফটো। ঠিক আছে, এবার কি করতে হবে আমাকে, এই ফর্মটাকে কপি করে নাও, বারবার তাহলে আর লিখতে হবে না। এবার কি করব, এখানে কি লিখেছে, কভার ফটো, প্রোফাইল পিকচার, প্রোফাইল কভার ফটো হবে। বা ব্যানারও লিখে দিতে পারে। ব্যানার করে দাও, সব থেকে ভালো কথা, BANNER, ব্যানার করে দাও। দেখো ব্যানার লিখে রেডি করে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার। 3জন দেখতে পাচ্ছে, বাকি আর কেউ? জোরে বলো, সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার। স্যার। অঙ্কিতা আজ আসেনি? অঙ্কিতা রয় এসেছো? আর বৃষ্টি মৌবেশিয়া? হ্যাঁ স্যার, এসেছি। আর আমাদের যে গরুয়াটা থেকে কালকে যে মোটামুটি থাকে, যার ওই লিঙ্কডইন কালকে রেস্ট্রিক্ট হয়ে গেছিল, এসেছো? কি নাম তোমার? হ্যাঁ স্যার। রেস্ট্রিক্ট হয়েছে, পরশুদিনে আসবে ক্লাসে, প্র্যাকটিক্যাল ক্লাসে আমি ঠিক করে দেবো। এই ক্লাসটা ভালো করে প্র্যাকটিস করে, ফেসবুক অ্যাড কিভাবে রান করতে হয়, ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, অপটিমাইজেশন কিভাবে করতে হয়, এসইও কিভাবে করতে হয়, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে হয়, এই 3টে ভিডিও মানে 1 ঘন্টা করে 3 ঘন্টা 3টে ভিডিও আমি তোমাদের পাঠাবো। কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে আর দেখবে। এ দেখো ব্যানার রেডি হয়ে গেছে, 2টো ব্যানার করে পাঠিয়েছে। কোন ব্যানারটা ভালো হচ্ছে দেখো, আমি এটাকেই নিয়ে নিলাম, আমার লোগোর সঙ্গে রয়েছে, এটাকে আমি সেভ করে নিলাম। তাহলে এখানে গ্রাফিক ডিজাইনের রোল কিন্তু আর থাকছে না কিন্তু। ঠিক আছে, ব্যানার করে দিলাম, FB করে দিলাম। এটাও নিয়ে নিতে পারা যায়, যেটা ভালো লাগবে দেখা যাবে। FB ঠিক আছে, এবার আমাকে ফেসবুকে গিয়ে এটাকে কর করে দেয়, এই প্লাস চিহ্নে ক্লিক করে প্রোফাইল ফটো। এইখানে সেভ করেছিলাম 3 ডে ক্লাস, এটাকে দেবো। তারপরে না, এরপর ভুল দিয়েছি আমি, এটা ভুল দেওয়া হয়ে গেছে। এটা ব্যানারটা হবে এখানে, বুঝি। এটা দিলাম, তারপরে এটা দিলাম। এইখানে কিন্তু অ্যাড টু বটম দিতে হবে, খুব ইম্পর্টেন্ট জিনিস এটা কিন্তু। মানে
এটাই হচ্ছে হুক। মানুষ কন্ট্যাক্ট করবে কিসে তোমার সঙ্গে? তুমি কোনো কন্ট্যাক্ট নাম্বার না দিলে। আর যখন তুমি কোনো পোস্ট করবে বারবার কিন্তু তোমাকে কিন্তু কল টু অ্যাকশন দিতে হবে না, এখানে কিন্তু ফিট করে দিলে অটোমেটিক হয়ে যায়। আমার হোয়াটসঅ্যাপে আমি কমিউনিকেট করব, তাহলে আমি অ্যাড এখানে করে দেবো, অ্যাড বাটন, ঠিক আছে, ট্রাই ইট করে দিলাম। এখানে আছে বুক নাও, সাইন আপ, স্টার্ট অর্ডার, গেট টিকিট, সেন্ড মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, বা কল নাও, সেন্ড ইমেল, কন্ট্যাক্ট আস, আমি সেন্ড হোয়াটসঅ্যাপ করব। কেন? যতগুলো কল টু অ্যাকশন আছে, হোয়াটসঅ্যাপ মেসেজ হচ্ছে সব থেকে বেস্ট কমিউনিকেট করার অপশন। আমি না যদি অনেক সময় কল টু অ্যাকশন করলে টাওয়ারের জন্য ফোন হতে পারে না, সুইচ অফ হতে পারে, এতে করে কাস্টমার আর ফলোয়ার্স পালিয়ে যেতে পারে, বাউন্স ব্যাক হতে পারে। সেই জন্য হোয়াটসঅ্যাপ মেসেজ করলে কি করলে আমি যখনই খুশি খুলে আমি তাকে রিপ্লাইটা করতে পারবো অ্যাটলিস্ট। নেক্সট করলাম, গ্রিন টিক হয়ে গেছে। সেন্ড কোড, একটা হোয়াটসঅ্যাপে কোড যাবে, আমি কোডটা টাইপ করব। কোডটা এসে গেছে 14991, 14991, সেভ করে দিলাম। সবসময় গ্রিন টিক হয়ে যায়। এখন পোস্টটা আমি ক্রিয়েট করব না, স্কিপ করে দিচ্ছি। ঠিক আছে, আমি ক্যান্সেল করে দিচ্ছি। আমার একটা পোস্ট হয়ে গেছে ডি বলে, ঠিক আছে, ডান করে দিলাম। এইবার আমি কিন্তু এইখানে দেখো, এখানে একটা প্রোফাইল আইডি আছে, দেখো আমার প্রোফাইল, আমার লোগো রয়েছে, ঠিক আছে। এখানে আমি ক্লিক করবো, এখানে একটা অ্যারো কি রয়েছে, এখানে কতগুলো পেজ আছে, কত অ্যাকাউন্ট আছে, সব দেখাবে আমার। দেখো এই অ্যাকাউন্টের মধ্যে কতগুলো পেজ রয়েছে দেখো। তাহলে আমরা এখন করেছি কি, ডিজিটাল মার্কেটিং হাব, এটা, তাই তো? এটাকে আমরা ক্লিক করলাম, লিভ করলাম। মানে সুইচিং হচ্ছে, তার কারণ হচ্ছে শিপে করো। এখানে কি তখন সেভ হয়েছিল না কভার পেজ? ঠিক আছে, এখন এইখান থেকে করে নিতে পারো, চুজ ফ্রম আপলোড ফটো করো। তখন কি সেভ করলাম না, ব্যানারটা দিলাম, এটাকে দিলাম, তখন সেভ করেছিলাম না। প্রচন্ড স্লো নেট আছে। দেখেছো কি সুন্দর হয়ে গেছে, চ্যাট জিপিটি কত সুন্দর একদম ডিজাইন করে সব কমপ্লিট করে দিয়েছে। একটা ফলোয়ার্স নেই, ঠিক আছে, তোমরা কিন্তু সব ফলোয়ার্স হিসাব ফলো করতে শুরু করে দাও। এবারে কোনো পেজ নেই, ঠিক আছে, তোমরা সব ফলোয়ার্স বাড়িয়ে দাও হুড় করে, ঠিক আছে। তাহলে আমার এখানে কিন্তু একটা পোস্ট নেই, তাহলে আমাকে একটা পোস্ট তৈরি করতে হবে। কিভাবে ক্রিয়েট পোস্ট করব? এখানে কাস্টমার গিয়ে দেখবে, এখানে অ্যাবাউটে গিয়ে দেখবে আমাদের এগুলোকে কিন্তু কমপ্লিট করতে হবে। কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে, মেল আইডি দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে। এবার তুমি সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিতে পারো, ঠিক আছে। এই টোটাল এইগুলোকে এক এক করে কিন্তু তুমি কিন্তু মেনটেন করবে। এগুলোকে বলা হয় অপটিমাইজেশন, যেগুলো এই চেক লিস্টে দেওয়া রয়েছে এক এক করে। দেখেছো এক এক করে পেজ ক্রিয়েট হয়ে গেছে, পেজ ইনফরমেশন দেওয়া হয়ে গেছে, আপলোড ব্র্যান্ডিং এলিমেন্টস গুলো দেওয়া হয়ে গেছে, মানে লোগো, ইমেজ, এগুলো দেওয়া হয়ে গেছে, ফটো গুলো দেওয়া হয়ে গেছে, ইউজার নেম, পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এগুলো সব এক এক করে মিলিয়ে মিলিয়ে দেখে নেবে তোমার যে কোনগুলো গ্যাপ আছে।
ঠিক আছে? তারা আগে দিয়েছে, প্রথম দিয়েছিল। কেউ এসেছে আর দেখি। ও দুজনে এসে বসে রয়েছে চুক্তি মেরে। অ্যাডমিট অল সাথী সাঁতরা আর আদিল ফারদিন, একদম গুণধর এরা। এই সাথী সাঁতরা আর আদিল ফারদিন হচ্ছে এরা হচ্ছে গুণধর। 11টা থেকে বসে রয়েছে, কোনো রেসপন্স নেই। ঠিক আছে, তাহলে আমরা এসেছিলাম ফেসবুকের এখানে চলে আসলাম। তাহলে ফেসবুক পেজটা মোটামুটি তোমরা ক্রিয়েট করতে, তাহলে আমাকে একটা পোস্ট ক্রিয়েট করে দেখাতে হবে, তাই তো? যে কিভাবে ফেসবুক পেজে যেভাবে আমরা পোস্ট করি সেইভাবে করবে, কিন্তু আজকে তোমরা নতুন জিনিস দেখবে যে কিভাবে নতুন করে পোস্ট করা যায়। তাহলে এখানে আমাকে একটা পোস্ট করতে হবে, এখানে ক্লিক করলাম। ঠিক আছে, আমার পোস্ট করা আছে একটা ব্যানার তৈরি, ধর আমি ব্যানারটাই আমি পোস্ট করবো। এই এটা তোমাদের ক্লাসটা আজকে হবে, যেটা পাঠিয়েছি ওটাই আমি দিচ্ছি। আমি যে আজকে জরুরি নোটিশ যেটা দিয়েছি, এর ক্যাপশন আমি কি লিখবো নিজেও জানি না। তাহলে চ্যাট জিপিটিতে যাবে, চ্যাট জিপিটিতে গিয়ে ওই ফটোটাকে আপলোড করে দেবে। ফটোটাকে আপলোড করে লিখবে, এই ফটোটাকে আপলোড করে দিচ্ছি। লিখবে কি, ক্রিয়েট ক্যাপশন অ্যাকর্ডিং টু আপলোডেড পিকচার। ল্যাঙ্গুয়েজ টু বি বেঙ্গলি, কেন আমরা বাংলাতেই পোস্ট করব। ল্যাঙ্গুয়েজ টু বি বেঙ্গলি। ক্যাপশন দিয়ে দিয়েছে, চিন্তা নেই, এখান থেকে কপি করে হ্যাশট্যাগ সহ দিয়ে দিয়েছে একদম। তাহলে এটা কপি করে নিলাম, কপি রিসোর্স। ঠিক আছে, এবার আমি পেস্ট করে দেবো। ঠিক আছে, আমার ক্যাপশন হয়ে গেছে, মিডিয়া দিয়ে গেছে। মেন যেটা আজকে শেখাবার মেন কারণ হচ্ছে এই তিনটে এখানে লোকেশন শেয়ার করে দেবে, যে তুমি কোথা থেকে কাকে দেখাতে চাইছো। তুমি ইন্ডিয়াকে দেখাতে চাইছো, যে যেখানেই থাকুক সেখান থেকে আমি পাবো। বা উলুবেড়িয়া করতে পারো তুমি, আমরা উলুবেড়িয়াকে শুধু দেখাতে পারবো। উলুবেড়িয়া করে দিলাম, এই উলুবেড়িয়া করে দিলাম। ঠিক আছে, লোকেশন হয়ে গেল। এই নোটিশটা কিরকম হবে, অ্যাক্টিভিটি কিরকম, হ্যাপি হবে, লাভ হবে, রাজি হবে। ঠিক আছে, আমি এটাকে হ্যাপি করে দিলাম। তারপর পুটকিতে এখানে কিন্তু তুমি হোয়াটসঅ্যাপে ক্লিক করতে চাও কি গেট ইনটু কল করতে চাই, কিন্তু আমাদের কিন্তু করা আছে, তোমার কল টু অ্যাকশন আমার হোয়াটসঅ্যাপ করা আছে, আর দেওয়ার দরকার নেই, অটোমেটিক নিয়ে নেবে। যাদের নেই তারা কিন্তু কল টু করতে পারে, মেসেজ করতে পারে, আর গেট হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারে। কল টু অ্যাকশনই হচ্ছে মেন। ঠিক আছে, কি হলো, এবার আমি নেক্সট করে দিলাম, পোস্ট করে দিলাম। পাবলিশ অরিজিনাল পোস্ট করে দিলাম। দেখো কি সুন্দর পোস্ট হয়ে গেছে। রিফ্রেশ করে নাও। এখানে আর একটা বলি, তোমরা অনেক সময় চ্যাট জিপিটিতে না গিয়ে মেটার কিন্তু অরিজিনাল একটা টোটাল মেটা এআই বলে এখানে পাচ্ছ অপশন, এখান থেকেও তুমি কিন্তু লিখে নিতে পারো, ক্যাপশন বা ইমেজ তৈরি করে নিতে পারো। এটাও একটা এআই, এটা খুব পাওয়ারফুল এআই, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে। এটা ফেসবুকের নিজস্ব এআই। ঠিক আছে, এটা মানাস এআই কে ওদের সঙ্গে মানে কোঅপারেট করে সেটাকে ওদের নিজস্ব এআই করে নিয়েছে।
ঠিক আছে, এ থেকেও তুমি কিন্তু প্রম্পট টাইপ করে তুমি কিন্তু করতে পারবে। আজকের মানে অনলাইনে ক্লাসটা এখনই কিন্তু শেষ করে দেবো, তার কারণ হচ্ছে এরপরে কিন্তু তোমরা দুটো ক্লাস পাবে, যেমন 3টে ক্লাস পাবে। আজকেই আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, 3টে ভিডিও পাবে। একটা হচ্ছে ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েশন করে, ঠিক আছে, এইখানে তুমি দেখতে পাবে। ইনস্টাগ্রাম পেজ কিভাবে কি করে, এটা তো ফেসবুক গেল। এবার আসছে তোমার এই চেক লিস্টটাও দেখবে। এই ফেসবুক অ্যাড ক্যাম্পেইন কিভাবে করাবো, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করাতে গেলে কি অ্যাড ক্যাম্পেইন, এইভাবে আমার একটা অ্যাড চলছে, দেখাচ্ছি আমাদের কিভাবে ফেসবুক অ্যাড চলছে। তোমাদের ক্লাসে প্রথম দিনের ক্লাসে দিয়ে দেখিয়েছিলাম, দেখবে ফেসবুক অ্যাড কিভাবে চলছিল, সেটা আমি দেখিয়েছিলাম তোমাকে, ঠিক আছে। এখানে আমাদের একটা অ্যাড চলছে, আমি কিন্তু কি হতো, এখানে ক্লিক করতে হবে 9 ডটে, এখানে ক্লিক করবে, অ্যাড ম্যানেজারে যাবে। এখানে ভুলভাল বেশি কিছু করবে না, অ্যাকাউন্টস আবার রেস্ট্রিক্ট করে দেবে। এটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে। যারা পেইড মার্কেটিং পেইড ক্লাস করবে এখানে, তারা এই ফেসবুকের উপর 1 মাসের ক্লাস হবে, কিন্তু তোমাদের কোর্সটা ডিউরেশনটা খুব কম হওয়ার জন্য তোমাদের জাস্ট বেসিক কনসেপ্টটা দেওয়া হচ্ছে। এই দেখো, এখান থেকে অ্যাড রান হচ্ছে, দেখবে কিভাবে অ্যাড রান হচ্ছে। এখানে আমার পেমেন্ট এখন দিলে পরে অ্যাক্টিভ হয়ে যাবে। ভীষণ স্লো নোট। এই দেখো অ্যাড আমার কিভাবে চলছে, দেখো রিভিউ করলে দেখতে পাবো। প্রত্যেকের কাছে, কাস্টমার কাছে এরকম অ্যাডটা যাবে, অ্যাড চলছে, দেখেছো, দেখতে পাচ্ছ তোমরা? হ্যালো, মেন এখানেই হচ্ছে ফেসবুকের মেন, এখানেই হচ্ছে খেলা। এই অ্যাড রান করার জন্য গোটা পৃথিবী পাগল হয়ে রয়েছে। এই অ্যাড রানটা যারা পেড কোর্স নেবে তাদের জন্য কিন্তু এই কোর্স গুলো করানো হবে। মানে ফেসবুকেরই ওপরে শুধু 15 দিন ক্লাস হবে, লিঙ্কডইনের জন্য 15 দিন ক্লাস হবে, ইউটিউবের জন্য 1 মাস ক্লাস হবে, ইনস্টাগ্রামের জন্য 1 সপ্তাহ ক্লাস হবে। মানে এক একটা চ্যাপ্টারের মানে মাসখানেক করে ক্লাস লাগবে। 6 মাসের কোর্স এটা। তোমাদের ঘরে কিন্তু জাস্ট কনসেপ্ট গুলো দেখানো হচ্ছে। এবার এগুলোকে পেইড মার্কেটিং বলা হয় এগুলোকে। আর এতক্ষণ যেটা করছিলাম আমরা ওটা হচ্ছে অর্গানিক মার্কেট, মানে ওতে কোনো টাকা পয়সা লাগে না, এতে কিন্তু টাকা লাগে। পার ডে ক টাকা করে খরচা হচ্ছে দেখবে, এইগুলো বুঝতে হবে। যে লিড বলে, এই দেখো পার ডে হচ্ছে 200 টাকা করে খরচা বাজেট। আমি 7 দিন চালিয়েছিলাম, ঠিক আছে, 67টা লিড এসছে, 14 টাকা 60 পয়সা করে খরচা হয়েছে। এটা হচ্ছে প্রত্যেক লিডে, মানে একজন ফোন করেছে 14 টাকা 60 পয়সা করে কেটেছে, ঠিক আছে। এটা অ্যামাউন্ট পেন্ট হচ্ছে 978 টাকা খরচা হয়েছে। ইমপ্রেশন কত হচ্ছে 6726, ঠিক আছে। আচ্ছা, মানুষের কাছে পৌঁছেছে 3683। তার মানে একটা খুব, মানে মানুষের কাছে খুব গ্রহণযোগ্য হয়েছে। তাহলে এই অ্যাডটা যত মানুষ দেখেছে, আমার কাছে আমার খরচা হয়েছে 1000 টাকা, আর আমি ব্যবসা করে নিয়েছি প্রায় 50,000 টাকা। তাহলে আমি 1000 টাকা যদি মার্কেটিং খরচা করে যদি 50,000 টাকা যদি ব্যবসা করতে পারি, তাহলে তো বিরাট বেনিফিট। তাহলে আমার কোনো মার্কেটিং ছেলে রাখার দরকার নেই। সেই জন্য গোটা ওয়ার্ল্ড কিন্তু এখন পেড মেটা অ্যাডের উপরে নির্ভর করছে, ঠিক আছে। সেই জন্য তোমরা যারা যদি পেড যদি কেউ কোর্স করতে চাও, তোমরা এখানে অ্যাডমিশন হতে পারো। তাহলে কিন্তু দায়িত্বের সঙ্গে নিয়ে বলতে পারি, বাড়ি থেকে বসে কারোর কাছে না গিয়ে মাসে 30,000 টাকা ইনকাম করবে, এটা আমার গ্যারান্টি একদম। পুরো কাজ কাউকে দিতে হবে না, তুমি তোমার নিজের কাজই তুমি পেয়ে যাবে। সারাদিনে 30 থেকে 35 জন তোমাকে ফোন করবে যে আমার অ্যাডটা চালিয়ে দিন, আমার অ্যাডটা চালিয়ে দিন। তুমি অ্যাড চালাবে, 999 টাকা করে তুমি নেবে, প্রত্যেকের অ্যাড চালিয়ে নেবে। একবার খালি অ্যাডটা রান করিয়ে দেবে, 5 মিনিট সময় লাগবে। তো সারাদিনে যদি দুটো যদি অ্যাড চালু করে, মাসের শেষে তোমার 60,000 টাকা হয়ে যাবে, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং হচ্ছে এটা মেন, একদম পুরো শর্টকাট ইনকাম করার রাস্তা সব থেকে।
তোমরা যদি কেউ পেড এই ক্লাসটা করতে চাও তাহলে তোমরা কিন্তু করতে পারো কিন্তু। তো বাকি যে আজকে যে ইনস্টাগ্রাম ইউটিউব এই দুটো মার্কেটিং এর ক্লাস লম্বা হয়ে যাবে, আমি কিন্তু ভিডিও রেকর্ড করে তোমাদের ঘরে লিংক পাঠিয়ে দেবো। 3টে ভিডিও পাবে, একটা হচ্ছে ফেসবুক পাবে এই ক্লাসটা পাবে, একটা হচ্ছে তোমার ইনস্টাগ্রাম পাবে, একটা হচ্ছে ইউটিউব পাবে। এই 3টে ভিডিও আজকে আপলোড করে দেবে, তোমরা সারাদিন দেখে নেবে। দেখে নেওয়ার পরে আগামীকালকে কিন্তু কন্টেন্ট মার্কেটিং আমি করব ক্লাস, ঠিক 11টা মানে 11টার সময় করবে। আচ্ছা তোমরা বলো তো, উলুবেড়িয়া কলেজে অফলাইন ক্লাসের থেকে অনলাইন ক্লাসটা ভালো হচ্ছে না ওখানটা ভালো হচ্ছে বলো, সেই অনুযায়ী আমি পদক্ষেপ নেবো আমি। হ্যাঁ অনলাইন, সবাই বলো, শুনতে পাচ্ছি না। স্যার অনলাইন ক্লাসে ভালো হচ্ছে। অনলাইন ক্লাসটাই ভালো হচ্ছে। তাহলে অনলাইনটাই বেটার, আবার এখানে এসে প্র্যাকটিক্যাল করবে, তাই তো? অনেক সমস্যা হচ্ছে। আছে না, সবাই চলে গেছে, ঘুমিয়ে পড়েছে অনেকে, একদম আছো? তাহলে ক্লাস আমি এখানে তাহলে স্টপ করছি। তাহলে তোমাদের যদি কারো কোশ্চেন থাকে তোমরা কোশ্চেন করতে পারো এক এক করে। হ্যাঁ প্রেজেন্টটা এখানে নিয়ে নিয়েছি আমি, এখানে রেকর্ড হয়ে গেছে, তোমাদের এই ক্লাসটাই রেকর্ড দেখবে। 5 মিনিটের মধ্যে এই ক্লাসটাই পাঠাবে, কে কে আছে তোমরা নিজেরাও দেখতে পাবে, বুঝলে? তোমরা যে জয়েন করলে ওটাই প্রেজেন্ট হয়ে গেল। এই দেখো এখানে এই পেজ বড় করছে, এখানে এই দেখো সব জয়েন করেছে সব, এখানেই কিন্তু তোমরা এই দেখো এখানে আমি দেখতে পাচ্ছি টোটাল কতজন জয়েন হয়েছে। টোটাল 56 জন জয়েন হয়েছে। এইখানে দেখো 56 জন। ঠিক আছে, এবার আমি এটাকে স্ক্রিনশট নিয়ে নেব। বলো স্যার আমার তো স্যার কি বলছো? বলছি আমার তো নিজের নামে জিমেল খোলা নেই। স্যার আমাদের নিজের নামে নেই। একদিন একদিন করে বলো, শুনতে পাবো। আমার নিজের নামে নেই স্যার। নাম বলো আর প্রশ্ন বলো। হ্যাঁ নাফিসা বলো। নাফিসা পারভিন। যা কোনো যার হোক নামে হলেই হলো, সে তোমার নামে হোক, তোমার বাবার নামে হোক, বা তোমার কোনো প্রিয় লোকের নামে হোক, মানে তুমি যে ফেসবুকটাকে তুমি হ্যান্ডেল করছো, যে ফেসবুকটাকে হ্যান্ডেল করছো, ফেসবুকের ভেতরে গিয়ে তুমি ফেসবুক পেজ ক্রিয়েট করে নেবে। প্রত্যেকে কিন্তু ফেসবুক পেজ ক্রিয়েট করে আমাকে স্ক্রিনশট পাঠাবে। কিনতে পারলে আমার মোবাইল নাম্বারটা জানা আছে তো? একদম আসবে না। আমার মোবাইল নাম্বারটা নোট ডাউন করে নাও, 70037373009। আমি হোয়াটসঅ্যাপে গ্রুপে দিয়ে দেবো, লিখে দেবো আমার নাম্বারটা, ঠিক আছে? বা আমার একটা ভিজিটিং কার্ড দিয়ে দেবো, ওখানে পুরো নাম্বারটা পেয়ে যাবে। আর কারো প্রশ্ন আছে? নাম বলো আর প্রশ্ন বলো। এই মনটা তো আমরা এই পাশটাই দিয়ে দেবো। তাহলে আর কারো প্রশ্ন নেই, তাহলে আমি রাখছি ক্লাস। হ্যাঁ জিমেল খুলে নাও, কালকে তো দেওয়া হয়েছে তো, ভিডিও ক্লাস তো দেওয়া হয়েছে কিভাবে জিমেল অ্যাকাউন্ট করতে হয়, দিয়েছি তো। কাল দেখোনি, তার মানে ফাঁকি পাচ্ছ। কালকে তো দিয়েছি কিভাবে জিমেল অ্যাকাউন্ট করতে হয়, অ্যাকাউন্ট করে কিভাবে লিঙ্কডইন প্রোফাইল তৈরি করতে হয়। ফাঁকি পাচ্ছ দেখোনি, তাহলে দেখে নাও, দেখে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাও। শুভ বলো। আমার কথা ছোটটা বড়টা নিলে ভালো। শুভ বলো। কি স্যার লিঙ্কডিনে কি পোস্ট করবো স্যার ওটা বুঝতে পারছি না। লিঙ্কডইনে পোস্ট করবে, তোমার বায়োডাটা পোস্ট করবে, চ্যাট জিপিটিতে লিখবে কি পোস্ট করবো? যে ক্রিয়েট রিজুম, বায়োডাটা হবে না, ক্রিয়েট রিজুম অ্যাকর্ডিং টু ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট।
করে ওটাকে তুমি ওই লিঙ্কডইনে তুমি পোস্ট করো, দেখবে তোমার কাছে কত কল আসবে, মেসেজ আসবে। হ্যাঁ, আর ওকে স্যার। লিঙ্কডইন থেকে কিভাবে মোটামুটি বায়োডাটা করতে হয় দেখিয়েছিলাম আমি। ওই প্রোফাইলে যাবে, গিয়ে মোটামুটি ক্লিক করবে, দেখবে রিসোর্স বলে অপশন পাবে, ওখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে বায়োডাটা ডাউনলোড হয়ে যাবে। সেই জন্য বলি বারবার লিঙ্কডইনে প্রোফাইলটা ঠিকঠাক করে নেবে। নেক্সট আরো কারো প্রশ্ন আছে, নাহলে আমি রাখবো এখনই, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক কাটছি আছে। আমি।